টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে দেখতে উৎসুক জনতার ভিড়। যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। অনেকের কাছেই এটি যেন গল্প কিংবা সিনেমার দৃশ্য। তবে এমন এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টাঙ্গাইলের বুয়াপুরে। বুধবার 17 জুন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের সঙ্গে লক্ষ্মীপুরের উপজেলার রাজীবপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের যমজ দুই ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আব্দুল জব্বারের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা যায় যে দুবাই প্রবাসী যমজ দুই ভাইয়ের মধ্যে আব্দুল রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার ও আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে হয়। প্রত্যেকের দেনমোহর নির্ধারণ করা হয় 3 লক্ষ টাকা করে, মোট 6 লক্ষ টাকা। ব্যতিক্রমী এই বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। যমজ দুই নবদম্পতি একজন দেখতে ভিন্ন এলাকা থেকে দম্পতিকে দেখতে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে বিয়ে বাড়িতে। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ শুধুমাত্র কৌতূহলবশত সেখানে উপস্থিত হন। স্থানীয়রা জানান, এই ধরনের বিয়ে সচরাচর দেখা যায় না, তাই বিষয়টি নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। সবাই নবদম্পতির সুখী এবং সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। যমজ দুই ভাই জানান যে ছোটবেলা থেকে তারা একসঙ্গে বেড়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছে ছিল যমজ দুই বোনকে বিয়ে করার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে যমজ দুই বোনের সন্ধান পান তারা। পরবর্তীতে উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। আর তারা বলেন যে আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে, আমরা খুবই আনন্দিত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যমজ দুই বোনের চাচা রফিকুল ইসলাম মনি জানান যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার এক শিক্ষকের সহায়তায় যমজ দুই পাত্রের সন্ধান পাওয়া যায়। দুই বাতিজির এবার এই এসএসসি পরীক্ষার্থী, পাত্ররাও উচ্চ শিক্ষা সম্পূর্ণ, বর্তমানে প্রবাস কর্মরত রয়েছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা সুন্দরভাবে তাদের জুটি মিলিয়ে দিয়েছেন, এতে দুই পরিবারের অত্যন্ত খুশি। যমজ দুই ভাইয়ের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসাবে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সন্তানকে, আমার সন্তানদের সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।